দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের গর্ভগৃহের চার কোণায় 4টি লোহার টাওয়ার লাগানো হয়েছে। মন্দিরের গর্ভগৃহ এলাকায় আলাদা করে আর্টিফিশিয়াল লোহার টাওয়ার মায়ের মন্দিরের সৌন্দর্যকে বিঘ্নিত করছে বলে ধর্মপ্রাণ শ্রদ্ধালুরা সমালোচনা করছেন। বৈদেশিক পর্যটকরা যখন রাজ্যে এসে দেবীর মন্দিরে আশীর্বাদ প্রার্থনা করতে যান তখন তাদের মুখ থেকে শোনা গিয়েছে, "पहले जब आया था ये टावर नहीं था, उस वक्त पिक्चर बहुत अच्छा आया था, लेकिन इस बार माता रानी के मंदिर में जो टावर बिठाया गया है वो अच्छा नहीं लग रहा है।" সোজা কথায় তাদের বক্তব্য ছিল, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং মন্দিরকে ফ্রেম করে তারা ছবির মুহূর্ত বানিয়ে রাখতে চায়, কিন্তু এখন হঠাৎ দেবীর মূল গর্ভগৃহের চার কোণায় অযৌক্তিকভাবে 4টে টাওয়ার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যার কারণে বিদেশি পর্যটকরা কিংবা বহিরাজ্যের পর্যটকরা এসে সমালোচনা করতে শোনা যায়। যদিও মায়ের মন্দিরে লাইট দেওয়ার জন্য চার কোণায় 4টি টাওয়ার লাগানো হয়েছে, কিন্তু মন্দিরের গর্ভগৃহ এলাকা ছেড়ে তার সৌন্দর্য যাতে আর্টিফিশিয়াল কিছুর দ্বারা নষ্ট না হয় তার কথা মাথায় রেখে মন্দিরে লাইট লাগানো সম্ভব, যা অতীতেও করা হয়েছিল। তাছাড়া ঐতিহ্য ও নিয়ম অনুসারে দেবীর মূল গর্ভগৃহ এলাকায় কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস লাগানো মন্দিরের ভাবধারাকে বিনষ্ট করে। তাই ধর্মপ্রাণ সাধারণ মানুষদের অভিমত, যা কিছুই হোক না কেন মন্দিরের সৌন্দর্যতা বজায় রাখতে দেবীর মূল গর্ভগৃহ এলাকায় চার কোণার পিলারগুলো তুলে সামান্য পেছন থেকে হলেও উন্নত টেকনোলজি ব্যবহার করে মন্দিরে আলোর ব্যবস্থা হোক। কেননা দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন বিল্ডিং এর যে সৌন্দর্যতা দেখা যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে মন্দিরের মূল গর্ভগৃহের ইতিহাস এবং মূল গর্ভগৃহের সৌন্দর্যতা বজায় থাকুক, এটাই মানুষ চাই। যদিও এলাকার বিধায়ক অভিষেকবাবু দেবীর মন্দিরকে সাজিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি উন্নত ভাবধারার চিন্তার মানসিকতার ব্যক্তি, তাই যুব বিধায়ক এর কাছে সাধারণ মানুষের আবেদন এই বিষয়টা যাতে ওনার নজরে আসে এবং মন্দিরের মূল গর্ভগৃহের সৌন্দর্য যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা হোক।